চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সেদিন রূপা বুঝছিস একটা মুড়ি ঘন্ট রান্না করছে, এত ঝাল আমি খাইতে পারি না। আমি বলছিলাম আমার বন্ধু মন্টুরে খাওয়াইতে, রূপা বলে মন্টু তোমার বন্ধু, বন্ধুরে তুমি ঝাল খাওয়াইবা? এই যে রূপা কথা বলে উপরে। বাসা যাবি না? চল আমার সাথে বাসা চল। আরে আমার বাসাতে সুন্দর, বাজে সুন্দর করে রাগে বাসারে। চল দুই বন্ধু আবার ঘুরবো, গান গাবো। অনেক সুন্দর সংসার আমাদের, রূপার অপুর সংসার। হ্যালো, কই তুই? তুই যেখানে রেখে গেছিস সেখানে। আচ্ছা থাক, আমি আসছি। আয়। আমাদের গল্পের নায়ক অপু 4 বছর পর বিদেশ থেকে এসেছে। সে রূপাকে ভালোবাসতো। কথা ছিল রূপা তার জন্য অপেক্ষা করবে, কিন্তু রূপা নিখোঁজ। তার সন্ধানে দিশেহারা অপু। কিছু পেলি? না কেউ কিছু জানে না। বিউটি একটা ফোন নাম্বার ছিল, ওটা তোর কাছেও আছে, এই জন্য আর আনি না। তোর সাথে লাস্ট কবে জানি দেখা হয়েছিল বললি? তাও প্রায় 3 বছর আগে। মানে তুই যখন বিদেশ চলে গেলি না, তারপর সবার সাথেই সম্পর্ক দিচ্ছে না। এই রহস্যটাই তো আমি বুঝতে পারছি না। মানে একটা জলজ্যান্ত মানুষ এইভাবে হারাই যাবে? তোর কি ধারণা বলতো? আমার না কোনো ধারণা নেই। আমি না কিছু ধারণা করতে পারছি। আমি শুধু রূপাকে লাগবে তোর, আর কিচ্ছু না। পৃথিবীর যে প্রান্তে ও থাকুক, আমি একটাবার ওর মুখোমুখি হতে চাই। আমি একটাবার জিজ্ঞাসা করতে চাই আমার দোষটা আসলে কি ছিল। কিন্তু একজন ঠিকানাবিহীন মানুষকে তুই কই খুঁজবি, আর কতদিন বা খুঁজবি? আমি জানি না, তবে রূপাকে আমি খুঁজে বের করব। ও কিভাবে আছে, কেমন আছে, ও কোথায় আছে, সবচাইতে বেশি জানা এটা জরুরি যে ও হঠাৎ এভাবে হারিয়ে কেন। দেখ দোস্ত, তুই দেশে আসলে 4 দিন হলো, এর মধ্যে তুই কারোর সাথে কোনো যোগাযোগ করছিস না, সম্পর্ক করছিস না, তুই রূপাকেই খুঁজছিস। আচ্ছা যাই হোক, তোর নেক্সট প্ল্যান কি বল? জালালের দোকান। তোমরা আমার আপন মানুষ,
সত্যি কথা, আমি ওর ঠিকানা জানি না। আর তোমার বন্ধুরে তো আমি বলছি, তা বলছি আমার সাথে ওদের কোনো যোগাযোগ নেই। জালাল ভাই এখন আপনি ছাড়া আসলে আর কোনো আশা নেই। আপনি একমাত্র রূপার ঠিকানাটা আমাদের দিতে পারবেন ভাই। আমার যেমনি হোক যেভাবেই হোক রূপার সঙ্গে একটা বার দেখা করুন। আপনি তো জানেন ওই গেছে না গেছে আপনার সাথে তো সবসময় আপনার কাছে কাজ করা যেত। বিশ্বাস তোমাকে কিভাবে যে বিশ্বাস করামো? ওর বান্ধবীর সাথে কিছুদিন আগে দেখা হইলো, জিজ্ঞাসা করলাম রূপা কোথায় থাকে, ওরা নাকি এই এলাকা ছেড়ে চলে গেছে। এরপরে তো আমার দেখা হয় না। কি ব্যাপার আজকে এত জরুরি তলো? তুমি কি ভাবছো আমি তোমার জন্মদিন ভুলে গেছি? বাবা, আপনার আমার জন্মদিন মনে আছে তাহলে? শুধু ভুলেই নাই, একটা সারপ্রাইজ আছে। সত্যি? দেখি কি সারপ্রাইজ? কি? আমি তোমাকে বিয়ে করতে চাই রূপা, তুমি আসবে আমার জীবনে। এই রাতের অন্ধকার উদাস হওয়া যাবে, রূপা আসবে, অপু সংসার। প্রমিস আসো। আজকের বার্থডেটা আমার লাইফের সবচেয়ে সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ট্রিট দিবা না? তুমি দিবা? আসো। দিনাজপুরে গিয়ে যদি কোনো খোঁজ না পাই? যেখানে খোঁজ পাবো সেখানে যাবো, কিন্তু পথ থামবো, চলতে জানলেই পথ বের হবে। আমি চাই দিনাজপুরে গিয়ে দেখা হয়ে যাক। এসব আর ভালো লাগছে না। তুই বিরক্ত হচ্ছিস? তাহলে তুই না যা, তুই নেমে যা। আমি কখন বললাম যে বিরক্ত হচ্ছে? এখন তুই বললি না তোর ভালো লাগতেছে না। আমি বলছি ভালো লাগছে না। তোর এই সন্ধান করা, খোঁজাখুঁজি করা, এসব আমি আর নিতে পারছি না। যদি কে দেখি যে রূপা তোকে চিনছে না, তোর সাথে কথা বলছে না, তখন তুই কি করবি? শোন, ফলাফল কি হবে সেটা জেনে প্লেয়াররা খেলতে নামে না। আর যেটা হবে হোক, রূপা আমাকে ভুলে যাবে বা আমার সঙ্গে কথা বলবে না, এটা কখনোই হবে না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। সরি। তোমার এখন আসার সময় হইল? সরি বললাম তো। কিসের সরি? তুমি আজকে চলে যাবা না আমাকে ছাইড়ে? কত দূরে চলে যাবা? বিদেশে চলে যাবা? কোথায়? তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমাকে একটু সময় দিবা, আমার সাথে থাকবা, তা না। কতক্ষণ ধরে আমি বসে আছি? আর আমি তো একটু আগে আসতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম যে প্রত্যেকটা প্রেমিক কিন্তু একটু দেরি করেই আসে। আমি তো এই রাজ আর মানতে পারি না। এসব করে করে আমাকে পটাইছে। কি ডায়েরি? ওখানে যখন আমার কথা মনে হবে তখন এই ডায়েরিতে লিখে রাখবে, আর বাংলাদেশে যখন আসবে ডায়েরিটা নিয়ে আসবে, আমি তখন প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে দেখবো যে কখন কখন তোমার আমাকে মনে পড়েছে। তাহলে তো
সব কাজ কাম বাদ দিয়ে শুধু ডায়েরি লিখতে হবে প্রত্যেকটা সেকেন্ড। ইস ঢং। আর শোনো, তোমার তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এই খাও তো এই খাও না, ওখানে তো তোমাকে রান্না করে খাওয়ানোর কেউ থাকবে না, সব তো নিজেরই করতে হবে। তুমি সময় করে খেয়ে নিও, আর পারলে ওই যে অনলাইন থেকে ভিডিওগুলো দেখে রান্না করা শিখে নিও। ইন্টারনেটে যাওয়ার দরকার কি, তোমাকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ওখানে গিয়ে আবার বিদেশি কোনো মেয়ের সাথে টাঙ্কি টাঙ্কি মারবা না। এখন তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে তো কি? আমি তোমারে ভুলবো না, তুমি আমাকে যেভাবে রেখে যাবা আসার পর ঠিক সেভাবেই পা। তারপর তুমি যখন বাংলাদেশে আসবে সব কিছু শেষ করে আমরা বিয়ে করবো, তখন আমাদের অপুর সংসার হবে। তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে, ওদেরকে আমাদের প্রেম কাহিনী শোনাবো, তারপর আমরা হাসাহাসি করবো। আচ্ছা, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার কথা খুব মনে পড়বে না, খুব কষ্ট হবে আমার জন্য। জানি, আমার অনেক মনে পড়ে। প্রতিদিন কিন্তু ফোন দিবা সময় করে, যতই ব্যস্ত থাকো একদিনও যাতে মিস না হয়, মনে থাকবে? আশেপাশে আরমান সাহেবের বাসা ছিল, বাসাটা যেন কই ভাই? এই কে আপনি? ভাই, আমি মন্টু। যে আরমান সাহেব থাকতেন না, ওনাকে একটু খুঁজছিলাম। আপনি আরমান সাহেবরে খুঁজেন কে? টাকা পয়সা পাবেন নাকি তার কাছে? না না না, তেমন কিছু না, টাকা পয়সা পাই না আমি তার কাছে। আরমান সাহেব আমার চাস্তো ভাই, উনি আর এনে থাকেন, মারা গেছে, আমার ক্যান্সার হয়েছিল। এর চিকিৎসা করতে দেয় মেলা টাকা পয়সা খরচ হয়েছে। এর বউ আর মাইয়া আমার কাছে জায়গা জমি বেচা চলে গেছে, এরা এনে থাকে না। আচ্ছা ভাই, তাহলে ওনার স্ত্রী আর ওনার মেয়ে রূপা এরা কই থাকে? কই থাকে জানি না, তবে হের মাইয়া রূপার বিয়ে হয়েছিল, কি যেন সমস্যা, বিয়েও ভাঙ্গা গেছে। তবে মা মায়া একসাথেই থাকে, জেনে থাকে। আরে ভাই, আপনি বললেন আপনি আরমান সাহেবের আত্মীয়, চাচাতো ভাই, আপনি জানবেন না তারা কই থাকে? আমার খোঁজ রাখতে হইব কেন? আর আমার কিসের দায় খোঁজ রাখার? আরমান সাহেব বাইচা থাকতে কারো খোঁজ রাখছে? এই মিয়া, দায় ছিল বিদায় তো বাড়ি ঘর কিনা তাকে দায় মুক্ত করছি মিয়া। আনাইলো লাথি দিয়ে বাইর করে দিতাম, দখল করে নিতাম। এ ঠিকানা ঠোকানা নাই আমার কাছে। আচ্ছা, আসলে কি ভাই, মানে ওই আরমান সাহেবের স্ত্রীর কাছে আমার মায়ের একটা জরুরি কাগজ ছিল, এই কাগজটা আমার খুব দরকার, যদি আপনি কোনোভাবে ঠিকানাটা আমাকে একটু জোগাড় করে দেন। শোনেন, মার কথা যেহেতু কইছেন, আপনি বিকালে আইসেন, আমি খুঁজে দেখি ঠিকানা মিকানা পাওয়া যায় কিনা। ভাই, বিকালে আপনাকে কোথায় পাবো? এই মিয়া, আমার নাম কবির, নামটা মনে রাখবেন। আর এই নামটা বললে এলাকার বাচ্চাও দেয়া দিবে কই থাকি আমি। যান, বিকালে আইসেন, আমার চার বিলটা দিয়ে দেন। দর্শন, কবি নামে একটা লোক পেয়েছি যে রূপার ঠিকানা জানে। কি বলিস? চল চল না, চল। তাদের চল। আচ্ছা ভাই, কবির ভাইকে কই পাওয়া যায় এখানে? এই ভাই, কবিরটা খুঁজতে হয় না, স্মরণ করলে পাওয়া যায়। এই নেন আপনার ঠিকানা। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। হ্যাঁ, তাড়াতাড়ি করে, এখন আমাদের এই ঠিকানা যেতে হবে। চল।
এটা কি মামুন সাহেবের বাসা? একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। জি, এবার বলেন। এটা কি মামুন সাহেবের বাসা? জি। আচ্ছা, ওনার অফিসটা কোথায়? তার অফিস হচ্ছে ধানমন্ডি সেন্ট্রাল রোড, ফাইমে প্লাজা নিচতলায়। আপনারা কারা? আমাদেরকে আপনি চিনবেন না। আমরা মামুন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আমি মামুন, বলুন। আচ্ছা, আপনি মামুন ভাই। মামুন ভাই, বিষয় হচ্ছে আমরা আপনার স্ত্রীর আত্মীয়, আমরা তার সাথে দেখা করতে এসেছিলাম। আমার স্ত্রীর আত্মীয়? আমি ওকে 1 বছর আগে ডিভোর্স দিয়েছি, আর আপনার আত্মীয় জানেন না? কেন? সেটা দিয়ে আপনাদের কি লাভ? লাভ আছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা জানতে চাই। বছর 3 আগে মামুনের সাথে বিয়ে হয় রূপার। বিয়ের পর মামুন জানতে পারে বিয়েতে রূপার মত ছিল না। সব সময় রূপা মনমরা হয়ে থাকত। মামুন অনেক চেষ্টা করত রূপাকে আনন্দে রাখতে। মামুনের অর্থবিত্ত, প্রাচুর্য কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু এসব কিছুই রূপাকে আনন্দ দিত না। রূপা ডুবে থাকত অন্য ভাবনায়। ও ভালোবাসত অপুকে। আপনি অপু? মামুনের বাবা পারিবারিক ব্যবসার দায়িত্ব মামুনকে দিয়ে দেন। আমি ব্যবসাটিকে অনেক ছোট থেকে আজকের এই পর্যায়ে এনেছি। এখন আমাদের এই কোম্পানি বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। আমি অনেক তো করলাম, আমি বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, তোমাকে বিয়ে দিয়েছি, এখন আমি রেস্টে দিতে চাই। আমার প্রত্যাশা তুমি আমাদের এই ব্যবসাটিকে গ্লোবালি আরও অনেক উপরে নিয়ে যাবে। শোনো বাবা, আমি জানি তুমি কত বড় স্বপ্ন দেখেছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, তোমার এই স্বপ্নটাকে আমি সত্যি করে নিয়ে আসবো। ইটস মাই প্রমিস। মামুন ব্যবসার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকত। রূপার মন ভালো রাখতে মামুন রূপাকে অফিসে নিয়ে আসা শুরু করলো। সো ফাইনালি এটা হচ্ছে আমার রুম, মানে এই অফিসের এই রুমটাতে আমি বসি, এবং আমার আগে এই রুমে বসতেন আমার বাবা। তার চেয়ে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত আমার কোনো বস ছিল না এই অফিসে, বাট আজকের পর আমার একজন বস আছে। প্লিজ, আমার বস আজকে থেকে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে হেল্প করবে। এই প্রজেক্টটা আমরা হ্যান্ড ওভার করেছি, এই প্রজেক্টগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। এই প্রজেক্টটা আমি আমার এনি প্রবলেম না। কিন্তু ওই যে বললাম, রূপার এসবে মন ছিল না। সারাক্ষণ সে অপুর ভাবনায় মগ্ন থাকত। মামুন সব মেনে নিয়েছিল, কিন্তু ধীরে ধীরে রূপার মধ্যে মানসিক বিপর্যয় দেখা দিল। এরকম একটা অফিস তো অপুরও থাকতে পারতো।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। অপুর যদি একটা বাড়ি হতো, অপুর যদি একটা গাড়ি থাকতো, অপুর যদি একটা অফিস হতো, সারাক্ষণ অপু 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 অপু, অপুর যদি একটা অপুর যদি একটা সংসার হতো আমার সাথে, একটা বাচ্চা হতো অপুর মতো। জানেন, অপু 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 করে আমার বাড়ির সবগুলো মানুষের মাথা খারাপ করে। বাবা মানে বৌমা মানে বলছিলাম কি, বৌমার কাছ থেকে মাঝে মাঝেই কিছু অসংলগ্ন কথা চলে আসছে, যার জন্য আমাদেরকে বিব্রত হতে হয়। অপু অপু বাবা, আমি বোধহয় বুঝতে পেরেছি তুমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছ। দেখো বাবা, আমরা সবাই ওর অবস্থাটা জানি। আমার মনে হয় এই সময়টায় ওকে আমাদের সবার সাপোর্ট দেওয়া উচিত, হেল্প করা উচিত। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবখানে না অপুই গেঁথেছিল। ওর আজকের এই পরিণতি এই অপু নামটার জন্য। অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়। আমি ওর ভেতর থেকে এই অপু নামটা সরাতে পারি। অপু সংসারে যাব, অপু সংসারে যাব। কি হয়েছে? কোনো সমস্যা? না। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু। কোনো বাজে স্বপ্ন দেখেছো? আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি আছি। আগামীকাল সকালবেলা ওকে একটা মেন্টাল ওকে আর বাসায় রাখা কোনোভাবেই সম্ভব না। আপনারা প্লিজ আমি নিয়ে যাবো, বললাম নিয়ে যাবো। সত্যি 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 সত্যি, হ্যাঁ সত্যি নিয়ে যাবো, সত্যি
সত্যি আমার মা আসবে আমাকে অপুর কাছে নিয়ে যেতে? সত্যি বলো, সত্যি, একদম সত্যি, একদম সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সত্যি, আচ্ছা তুমি আমাকে ধরবা না। অপু, অপুকে আমি ভালোবাসি। তুমি অপুর কাছে নিয়ে যাবা, হ্যাঁ আমাকে কাছে অপুর কাছে নিয়ে যাবা। আমি অপুর সাথে সংসার করবো, হ্যাঁ আমি ঘুমাই, হ্যাঁ আমাকে নিয়ে যাবো। এই তো আমি ঘুমাই যাচ্ছি, এই তো আমি ঘুমিয়ে যাচ্ছি। আমি সত্যি করে আমি লক্ষ্য এরপর ওকে আমি আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, ও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি অপুর সংসার করবো, আমি অপুর কাছে যাবো। মা তুমি একটু শান্ত হও, তোমার মা বাবা এখনই চলে আসবে। একদম চুপ, একদম না দিয়ে বাড়িতে তো মাথা। আচ্ছা বাবা, বাবা চুপ, আমাকে অপুর সংসার দিয়া যা, যা অপুর সংসার দিয়া আমাকে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ আমি এখন অপুর সংসারে যাবো। না না না, কে শান্ত? আমি আমার দম বন্ধ হয়ে আছে এখানে। আমি অপু কই, অপু কই? আমি অপুর কাছে যাবো। আমাকে প্লিজ, আমাকে প্লিজ 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 একটু অপুর কাছে নিয়ে চলো না প্লিজ। আমার ভালো লাগতেছে না, প্লিজ। আপনারা এসছেন, দেখেন আপনার মেয়ের কীর্তি। কেন এই সর্বনাশটা করলেন আপনারা আমার সঙ্গে? হ্যাঁ, একটা বদ্ধ উন্মাদ পাগল মেয়েকে আমার ছেলের গলায়, সহজ সরল ছেলের গলা ঝুলিয়ে দিয়েছেন। সারাক্ষণ শুধু অপুর সংসার, অপুর সংসার। কিছু বলতে গেলে হাতের কাছে যা হাতের কাছে পাচ্ছে সব ছুঁড়ে ফেলছে। আমার ঘর সংসার যাবতীয় কিছু তছনছ করে ফেলছে ভেঙে। কেনই করলেন আপনারা? কেন এই সর্বনাশটা করলেন? কি অপরাধ ছিল আমাদের? আমার সহজ সরল ছেলেটা কি অপরাধ করেছিল? কেন আপনার উন্মাদ মেয়েটাকে আমার বুঝিয়ে দিয়েছেন? আচ্ছা মা, অপুটাকে কে আবার? নিশ্চয়ই আগের কোনো কেউ হবে। তুমি তো সুন্দর চেহারা দেখে একদম বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। এখন খেলা সামলাও। মা তুমি একটু শান্ত হবে? হ্যাঁ শান্ত হব, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার সংসারটা তছনছ করে দিল ভেঙে চুরে। যা ইচ্ছে তাই করো, তুমি পাগল সামলাও। আমি আর পারছি না তোমাদেরকে নিয়ে, যা খুশি তাই করো। আপনারা যান। মা এটা এখানে রাখি। বাবা লক্ষ্মী, লক্ষ্মী বা কি হয়েছে মা? কেন এমন করছিস? কেন সবাইকে তুই ভয় দেখাচ্ছিস এভাবে? আমাকে একটু অপুর কাছে নিয়ে চলো না মা। মা নিবা না মা আমাকে? আমি অপুর সাথে সংসার করবো মা, আমাদের ছেলে মেয়ে হবে, আমি আদর করব, স্কুলে নিয়ে যাব মা। আমাদের অনেক স্বপ্ন মা, নিয়ে চলো না মা। এসব আজে বাজে কথা বলতে আমি আর হয় না। দুষ্টামি করবো না মা, আমি তোমার সব কথা শুনবো মা। ওরা আমাকে মেরে ফেলবে মা, তুমি আমাকে একটু নিয়ে চলো মা অপুর কাছে প্লিজ মা। আমি তোমার সব কথা শুনবো মা, আমি স্কুলে যাব, পড়াশোনা করবো মা। তুমি আমাকে নিয়ে যাবে না অপুর কাছে? বলো মা, সত্যি নিয়ে যাবে? বলো মা, তোমরা আমাকে অপুর কাছে নিয়ে যাওয়ার জন্য আসছো না মা? বাবা অপুর কাছে নিয়ে যাবে না আমাকে? আমি জানতাম মা তুমি আসবে, আমি জানতাম মা তুমি আমাকে অপুর কাছে নিয়ে যাবে। চলো মা, চলো 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 মা। মা
চলো মা। এসব অপুর বাজে কাছে। বাজে না, কিসের বাজে বাজে কথা, মা? মা, আমি অপুকে ভালোবাসি, মা। আমি এখানে অপু নাই, অপু নাই। অপু আসছে, মা। অপু আসছে, অপু আমার জন্য বসে আছে, মা। আমি জানি, মা। মা প্লিজ প্লিজ প্লিজ, মা। মা প্লিজ আমাকে অপুর কাছে নিয়ে চলো, মা। আমার এখানে এই যে এত বড় বিল্ডিং এ আমার দম বন্ধ হয়ে আছে, মা। প্লিজ, আমি পারতেছি না, মা। শান্ত আমি পারতেছি না। অপুকে ছাড়া থাকতে পারছি না। এসব বাজে না না না, আমাকে নিয়ে চলো, মা। মা প্লিজ, মা প্লিজ। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তারপর আমি ওকে ডিভোর্স দিতে বাধ্য হই। হ্যালো, হুট করে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি না আসলে ভাবতেই পারিনি। আমিও কি ভাবছিলাম বাবা, রূপার বাবা যেখানে চাকরি করত এই অফিসে অফিসারের পোলা ইঞ্জিনিয়ার, রূপারে দেখেই পছন্দ করে ফেললো। পছন্দ করেই ওর বাপেরে কইলো, ওর বাবা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ রে, কিছু বলার সুযোগও পাইলাম না। রূপা তো কান্নাকাটি শুরু করে দিল, তারপর আত্মহত্যা করতে চাইলো। আমি ওরে অনেক হাতে পায়ে ধরে অনেক বুঝায় সুজায়া শেষে শান্ত করলাম। তারপরে বাইরে কইলাম সব ঠিক হয়ে যাবে মা, ভালোবাসলে কি মানুষে কি বিয়ে করে? আর সবাই ভালোবাসায় বিয়ে করতে না পারলে কি মরে যায়? ও মরে নাই, কিন্তু মরণের চাইতো অনেক যন্ত্রণা পাইতেছে মাইয়াটা। যাকে খুঁজতে গিয়ে এত কাহিনী, তুই দিন রাত সব এক করে ফেললি। খোঁজ পেয়ে তুই তার সাথে দেখা করতে যাবি না? মানে এটা কোন ধরনের রসিকতা তোর? আমি রূপার এই পরিণতি ফেস করতে পারবো না। আমি ওর এই ধ্বংস হওয়ার চেহারাটা দেখতে পারবো না। দেখ কত কষ্টে আমি বুঝি, কিন্তু তোর তার সাথে দেখা করা উচিত। আর রূপারও একটা হক আছে তোর, তোকে একবার হলেও দেখা। একটা মেয়ে ভালোবেসে অমানবিক জীবন যাপন করছে, আর তুই তার সাথে একবার হলেও দেখা করবি না? এখন এমন তো হতে পারে যে তোকে দেখে তোকে চেনার পরে কত ভালো হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব, রূপার এখন কি অবস্থা? রূপা তো বেশ অস্থির করতেছে সারাক্ষণ, আর অপু বলতেছে, অপু নামে কে জানে একজন আছে, ওরা তার কথা সারাক্ষণ বলতেছে। আমরা অনেক চেষ্টা করতেছি ম্যানেজ করার জন্য, ম্যানেজ করাটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো হচ্ছে অপু। ও আচ্ছা, আপনি অপু? আমরা কি রূপাকে দেখতে? আপনারা দেখা করেন, কিন্তু বেশি ইমোশনাল হতে দিবেন না। বেশি ইমোশনাল হলে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। আমি
আমি জানতাম তুমি আসবে, আমি বলছি না, বলবে আমি বলছিলাম, কেউ বিশ্বাস করে না, আমি বলছিলাম আমাকে আমাকে আমি যে যে বউ 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 চলে যাচ্ছ না, আমি আর কোথাও তোমাকে যেতে দিব না। আমি যাবো তো আজকে আজকে চলে যাবো না, আমরা কালকে যাবো। কালকে কালকে আচ্ছা আমি সেজে থাকবো, হ্যাঁ বউ সেজে থাকবো না, আচ্ছা ঠিক আছে। আমার আমার গাড়ি টানছো সত্যি, লিখছো না সব? আমি ঘুম পাড়াই দিব তোমাকে, আর যেতে দেবো না, ঠিক আছে? খালা আপনি দুশ্চিন্তা করেন না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার অপুকে দেখে খুব খুশি। ডাক্তার মনে করছেন যে রূপা অপুর সাথে থাকলে ভালো থাকবে, ধীরে ধীরে হয়তো সবকিছু রিকভারি করতে পারবে। আর অপুও চায় যেন রূপা তার সাথে থাক, ও কালই ওকে নিয়ে যেতে চায়। ও চায় আপনিও যেন ওদের সাথে থাকুন। অপু চায় রূপাকে একটা সাজানো সংসার দিতে, অপুর সংসার। রূপা কই? রূপা মারা গেছে। হ্যাঁ, রূপা 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 হ্যাঁ রূপা রূপা হ্যাঁ রূপা রূপা উঠো। এটা কি হলো দোষ? হ্যাঁ কি শান্ত হবে? রূপার কি হয়েছে? আরে কি হয়েছে বল না। ডাক্তার বলছে সকালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। না না দোষ, এটা মনে নাই। রূপা এই রূপা রূপা উঠো না। রূপা 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 প্লিজ উঠো না, প্লিজ উঠো। রূপা 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 তুমি তুমি আমার সাথে যাইতে পারবো না। রূপা রূপা তোমার নিতে আসছি আমি। ওঠো তুমি না বলছিলে আমার সাথে সংসার করবা? হ্যাঁ আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা হবে। আমি আসছি রূপা, আমি তো আসছি তোমার নিতে। তুমি ছাড়া গেলা কেন? উঠো না, অনেক কষ্ট তোমার আমি পাইছি। রূপা উঠো। এই যে এই তো আমি তোমার ডায়েরি নিয়ে আসছি। রূপা এই দেখো। রূপা দেখো, একটা বার দেখো না। রূপা রূপা আমরা একসাথে সংসার করবো। রূপা ওঠো না, আমরা একসাথে সংসার করবো। তোমার উপর ওর উপর সংসার হবে দোস্ত, ওর উপর সংসার হবে দোস্ত। খুব সুন্দর সংসার হবে, খুব সুন্দর সংসার হবে। ভালোবাসা মানে দোয়া ছাড় আর প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা মানে নীলখা মেঘের ভেলা, ভালোবাসা মানে তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে।